শ্রীরামকৃষ্ণের হাসি নিঃসম্বলের সম্বল। আধুনিক যুগের খ্যাতনামা কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্ম চেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন এ বিশ্বাস তাঁর দৃঢ় ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং রোমারোলার দেখা দ্য লাইফ অফ রামকৃষ্ণ বই দুখানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তাঁর সুদৃঢ় হয়েছে। তাঁর লেখা সাহিত্যে এরপর থেকে শ্রীরামকৃষ্ণের বাণী উপমা বেশ স্থান পেত। এ সময়ে তিনি প্রায়ই বেলুর মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুদের সঙ্গে মিশতেন। তিনি যে একসময় শ্রীরামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তাঁর নিজের লেখা থেকেই জানা যায়। একদিন ছেলে বাবলুর জ্বরের জন্য তার মন খুব খারাপ। 19 মে 1950-এ তিনি লিখেছেন, ভগবান রামকৃষ্ণ ও বিবেকানন্দের ছবির কাছে বাবলুর জন্যে প্রার্থনা করি। পেনিসিলিন নিয়ে যখন আসছি তখন শুধুই ভাবছি বাবলুকে গিয়ে কেমন দেখব। বাড়ি এসে শুনি ফোঁড়া ফেটে গিয়ে জ্বর কমে গেছে। রামকৃষ্ণকে কি বলে কৃতজ্ঞতা জানাবো? ভগবান তো বাবা, তাকে কি জানাবো? শ্রীরামকৃষ্ণে তার একনিষ্ঠ বিশ্বাস ভক্তির এক জ্বলন্ত নিদর্শন। পরবর্তীকালে এই বিশ্বাস ভক্তি এতই পাকা হলো যে তিনি শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করে তার ফটো পুজো করে ধ্যান করে তাকে জীবন্তই উপলব্ধি করেছেন। একসময় বিভূতিভূষণের হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে পড়ে। মৃত্যুর পূর্বদিন মঙ্গলবার তিনি তার স্ত্রী কল্যাণী দেবীকে ভেঙে পড়তে দেখে বলছেন, তুমি এত অধীর হচ্ছ কেন? তিনি পরম পিতা, তিনি ডেকেছেন। আমার প্রয়োজন হয়েছে, আমি যাচ্ছি। তোমারও প্রয়োজন আসবে, তিনি ডাকবেন, তুমিও যাবে। এ তো শুধু এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, এতে এত বিচলিত হওয়ার কি আছে? তিনি তো আমাদের সকলেরই পিতা। পরদিন বুধবার বিভূতিবাবু তার পরিচিত একজন স্বামীজিকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে। বললেন, আর কেন স্বামীজি? নাম শোনান ঠাকুরের। বললেন, আমাদের ওখানকার সেই বড় ছবিখানার কথা মনে আছে ঠাকুরের? সম্ভবত বেলুর মঠের পুরনো মন্দিরে পূজিত বড় তৈলচিত্রখানির কথা তিনি বলছিলেন। স্বামীজি বললেন, নিশ্চয়ই। দুহাত তুলে প্রণাম করলেন বিভূতিভূষণ। ওই দিন মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি। তার শয্যা পাশের ডাক্তারের স্বীকারোক্তি, বহু রোগীর মৃত্যু দেখেছিলাম, এ হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি। দেবতার হাসি। সেই বড় ছবিখানাতে শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য হাসি যা তিনি দর্শন করেছেন, বিভূতিভূষণ শ্রী শ্রী ঠাকুরের সেই ছবি নিজ হৃদয়ে ধ্যান করে এমন সম্পদে পরিপূর্ণ হয়েছেন যে তার মৃত্যু ছিল না। তাই এভাবে জীবনের অন্তিম লগ্নে অবিচল নির্ভয়ে পরম পিতার আহ্বান তিনি তার সহধর্মিণীকে শুনিয়েছেন। হয়তো তিনি দেখছেন সংসারের পাপ পঙ্কিল কর্মফল থেকে মুক্ত করে তার ইষ্টদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দুহাত বাড়িয়ে কোলে নিতে এসেছেন। তাই হয়তো শ্রী শ্রী ঠাকুরের দিব্য হাসি দর্শনে তাকে নিশ্চিত নির্ভর করে অনাবিল হাসিতে ভরিয়ে দিয়েছে, যা উপস্থিত ডাক্তারেরও চোখে ধরা পড়ে। স্বামী জ্ঞান প্রকাশানন্দ। তথ্যঋণ জগবন্দন, প্রথম খণ্ড। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।